নমস্কার, সবাই কুশল মঙ্গল আছেন তো নাকি? আমি পিউ বিন্দেশি তারার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে। এত ব্যস্ততাময় জীবন ও রোজগারের এত কাজের ফাঁকেও এইটুকু সময় ও ভালোবাসা যে আপনারা আমাকে দেন, আমার বড্ড ভালো লাগে জানেন। তাই আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 7টা মতো বাজে। কাল এই ডিমগুলো কিনে এনেছিলাম অনলাইন থেকে। এই ডিম রাখার বক্সটা কিনেছি। এত ডিম রাখার অসুবিধে হচ্ছিল যে কি বলবো। এই বক্সটা কিনে ডিম রাখার খুব সুবিধে হয়েছে জানেন। বক্সটা যে খুব বেশি দাম তাও না, এই 200 টাকা মতো পড়েছে, কিন্তু ডিম ভেঙে যাওয়ার আর রাখার কোনো চিন্তাই থাকলো না। কাল তাড়াহুড়োতে ডিমগুলো দেওয়ার সময় দোকানদার ঠিকমতো বক্সটা মনে হয় আঁটতে পারিনি, তাই চাপ পড়ে দুটো ডিম ফেটে গেছে। ডিমগুলো আলাদা করে নিলাম, দেখলাম ডিমগুলো ভালোই আছে, কিছুই হয়নি ডিমগুলোর। তাই ওগুলোকে আলাদা করে রাখছি আর বাকিগুলো একটু মুছে ধুয়ে রাখছি। ভেঙে যাওয়া ডিমগুলো দিয়ে ভাবছি কর্তামশাইকে একটু ডিম টোস্ট বানিয়ে দেবো। ও রাজ্য থেকে ফেরার পরে তো ঘরটাকে চিনতেই পারিনি, ধুলো পড়ে ঝুলে একেবারে একাকার কাণ্ড। দেখছেন বাইরেটার কি যাতা অবস্থা হয়ে আছে, নোংরা জমে। আগে ঘরের ভিতরের হালটা ফেরাই, তারপর বাইরেটা কর্তাগিন্নিকে একসাথে লাগতে হবে, একা একা পেরে উঠবো না আর। ডাস্টবিনটাও ভরে গেছে, 2 দিন ধরে ফেলবো করে হয়ে ওঠেনি। এই সময়টা এত কাজের চাপ থাকে যে নিচে নেমে ফেলে আসবো, সেই সময় আর হয়ে ওঠেনি। ময়লা ফেলা গাড়িটা সারাদিনের মধ্যে শুধু এই সময়টাতেই আসে। মনে হচ্ছে গাড়িটা কাছাকাছি চলেই এসেছে জানেন। এত তাড়াতাড়ি ময়লা নিয়ে বেরিয়ে যায় গাড়িটা যে আগে থাকতে তৈরি হয়ে থাকতে হয়। চলুন, চলে এসেছে ময়লা ফেলা গাড়িটা, যাই নিচে গিয়ে ময়লাটা ফেলে আসি। দেখছেন কাণ্ডটা শুধু। এই কটকটে রোদ্দুর ছিল, গা পুড়ে যাওয়ার জোগাড়, আর এখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কর্তামশাইও অফিসের জন্য আর বেরোতে পারলো না কিছুক্ষণ, তাই দেরিতে বেরোবে বলল। সকাল 9টা মতো বাজে, কোথা থেকে যে ঝমঝমিয়ে বৃষ্টি কে জানে। এই রাজ্যে যদিও এই এত অসময়ে বৃষ্টি খুব একটা হয় না, কারণ এখানে এখন টানা 5-6 মাস থাকবে গরম। বৃষ্টি হয় না বললেই চলে। তবু একটা স্বস্তি হলো যে ওখান থেকে ফেরার পর এই গরমে যে নাজেহাল, সেই অবস্থাটা হয়তো একটু কমবে। একে তো অস্বস্তিকর গুমোট গরম, তার উপরে আবার গা জ্বালানো রোদ্দুর। 2 মিনিট কাঁচা জামা কাপড় ছাদে মেলতে গেলেই মনে হয় যেন চুল্লিতে ঢুকে পড়েছি। এখন দুপুর ওই 11:30 মতো বাজে। ঘর দৌড় পরিষ্কার করে বাসন মেজে চান করে পুজোটা এইমাত্র সেরে নিলাম। এই সময়টা আমার বিশেষ খুব একটা কাজ থাকে না, তাই ওই ভিডিও এডিটিংয়ে বসি। বাইরেটা আবার রোদ্দুরে ভরে গেলেও চারদিকটা ভিজে থাকার কারণে বেশ স্নিগ্ধ লাগছে। আজকে সারাদিন মনে হয় এই রোদ্দুর আর মেঘের লুকোচুরি খেলাই চলবে। টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে প্রসাদ তুলে নিয়েছি। আজকে সেরকম কিছু ছিল না, ওই একটু সবেদা কেনা ছিল, এই সবেদাটাই প্রসাদ দিয়েছি। আমার ঠাকুর সব খায়, নকুলদানা থেকে সবেদা মোহনভোগ সবই খায়। চলুন একটু টিফিন খেয়ে নেওয়া যাক। এই যে একটু মুড়ি নিয়েছি, আর নিয়েছি একটুখানি এই যে মশলা বাদাম বলে এগুলো, ভিতরেতে বাদাম আছে, বাদামের ওপরে একটা কোটিং দিয়ে দেয়, দিয়ে সেটাকে ভেজে নেয়। আজকে ওকে টিফিনেতে সুজি করে দিয়েছি, আমার আর সুজি খেতে ভালো লাগছে না, একটু মুড়ি খেতে ইচ্ছা করছে। আবার বৃহস্পতিবার পেঁয়াজ নেওয়া যাবে না, তাই এই বাদাম ভাজা আর নিয়েছি একটু ছোলা ভাজা, আর সাথে প্রসাদটা খেয়ে নেবো। চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সকাল গড়িয়ে কখন যে 2:40 হয়ে গেছে হুঁশই হয়নি। পেটটা খিদেতে একেবারে চুচু করছে। চলুন রান্নাঘরে যাওয়া যাক, দুপুরের খাওয়াটা সেরে ফেলা যাক। আজ দুপুরের মেনুতে পোঙ্গাল করেছি, আর সাথে আছে সাম্বার। সাউথের যে সমস্ত পদগুলো পাওয়া যায় তার মধ্যে এই পোঙ্গালটি আমার আর কর্তার বেশ প্রিয়। এটা অনেকটা ফেনে ভাতের মতোই, তবে একটু শুকনো হয়, একটু আলাদা এই কারণেই, কারণ এতে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ কারি পাতা শুকনো লঙ্কা সর্ষে এইসবের একটা ফোড়ন দেওয়া হয়। আর সাম্বার তো সকলেই জানে, একটা ডাল, সবজি ডাল বলা যেতে পারে। দুপুর এখন 3:30।
ইউটিউবের কিছু কাজ, সাথে লেখালেখি, হাবিজাবি এইসবই চলছে। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। এই হলো আমার এক পেন ড্রাইভের খাজানা। বাক্সটা কর্তামশাই জোগাড় করে দিয়েছে, না হলে বড্ড হারিয়ে ফেলি পেন ড্রাইভগুলো। এইটা হলো আমাদের বিয়ের ফটোশ্যুটের পেন ড্রাইভটা। আর আরও এরকম আরও অনেক পেন ড্রাইভ এর মধ্যে রয়েছে। কর্তামশাই ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছে। সেখান থেকে এই কার্ডটি দিয়েছে। দাঁড়ান, এই কার্ডটি হলো ডেলি অ্যাক্টিভিটি অ্যাড করার জন্য। কী সব লেখা রয়েছে সবই আমার কাছে হিজিবিজি, শুধু ওর নামটুকু ছাড়া। 2 হুইলার আর 4 হুইলার দুটোরই লাইসেন্স হবে একসাথে। পড়েছে আপনার মোট খরচা 8,500 মতো। এখানে দেখুন, এখানে উল্লেখ করা আছে মেয়েদের পরতে হবে অবশ্যই চুড়িদার বা সালোয়ার, আর ছেলেদের জিন্স প্যান্ট ও শার্ট। কথা বলতে বলতে 4:30 বেজে গেছে, এবার উঠতেই হবে। রান্নাঘরে রয়েছে অনেক কাজ, রান্না বান্না সেরে রাখতে হবে কর্তাবাবুর আসার আগে। ফিরলে আর কাজ হয় না, ওর সামনে বসে থাকতে হবে, শুনতে হবে আজ সারাদিন কি হলো, কে কী করেছে এইসব। দুপুরের সব বাসনপত্র মিলিয়ে এই এত বাসন জমে আছে, এইগুলো সব মাজবো, আর সাথে পিউরিফাই থেকে জলগুলো সব ভরে নিতে হবে, তারপরে রান্নার কাজে লাগবো। চলুন, সব বাসন ফাসন মাজা হয়ে গেছে, এবার জলটা ভরে নিই। চলুন, জল ভরা কমপ্লিট, এবার রান্নার দিকে যাওয়া যাক। অনেক দিন থেকে এক আঁটি মেথির শাক কিনেছিলাম, সেটা পড়ে আছে জানেন। পড়ে থেকে অনেকটা শুকিয়েও এসেছে। খুব যে বেশি পাবো শাক আমার তো মনে হয় না। একটু বেছে নিয়ে ভাবছি সেটা দিয়ে বানিয়ে ফেলবো আজকে থেপলা, আর সাথে শুকনো শুকনো জিরা, আলু আর একটু তেঁতুলের চাটনি। মেথি শাকটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। মেথি শাক এমনিতেই খাওয়া খুব ভালো জানেন। থেপলা তো আপনারা অনেকেই জানেন, কি না থেপলা এক প্রকারের পরোটা টাইপের। সেটা তার মধ্যে নানা রকমের মশলাপাতি, একটু নুন, একটু চিনি দিয়ে মেথি শাক এটা দিয়ে একটা পরোটা মতো করা হয়, খুব সুন্দর খেতে লাগে। এত সুন্দর মেথি শাকের জন্য গন্ধ বের হয় যে কি বলবো। এর সাথে খাওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজনই আর পড়ে না। আর এবার চাটনির জন্য তেঁতুলটা একটু ভিজিয়ে নেব। এখানে এই পাকা তেঁতুল খুব সস্তা জানেন, এই ইটের মতো এইরকমভাবে পেস্ট করে, দাঁড়ান দেখাচ্ছি, এই রকমভাবে বিক্রি করে। এখানে তো কোনো রান্নাই এই পাকা তেঁতুল ছাড়া হয় না। অনেকটা নুনের মতো, নুন ছাড়া যেমন রান্না হয় না, তাই নুনটা অনেকটা সস্তা লাগে, সেরকম সাউথেও এই তেঁতুল ছাড়া কোনো রকম রান্না হয় না। তাই রান্নার জন্যই বা লোকের স্বার্থেই হয়তো তেঁতুলের দামটা অনেকটা কমই রাখা হয়। চাটনিটা একটু বেশি করেই করে রাখবো, এই চাটনি অনেক দিন রাখা যায় এইভাবে করলে। তেঁতুলের এই চাটনিটা খেতে আমার বড় ভালো লাগে। একটা তরকারি বা একটা ডাল থাকলে সাথে এই চাটনি খুবই জমে যায়। এটা আপনি রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এবার আলু আর মটরটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে এবার কড়াতে একটু তেল দেবো, সর্ষের তেলই দিচ্ছি। একটু জিরে, শুকনো লঙ্কা, একটু কসৌরি মেথি দিয়ে ভালো করে সুন্দর গন্ধ বেরোলে এবার ওই সেদ্ধ আলু আর মটরটা ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। চলুন, আলু ভাজাটা হয়ে গেছে, এবার তেঁতুলের চাটনিটা করে নিই। তেঁতুলের এই মিষ্টি, টক মিষ্টি ঝাল চাটনিটাতে আমি গুড় দিয়েই করব, তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। চলুন, চাটনিটা নামিয়ে নিয়ে এবার থেপলার আটাটা মেখে রাখবো। সমস্ত রকমের উপকরণগুলো দিয়ে মিনিট 30 রেখে ঢেকে রেখে দেবো। কর্তামশাই ফিরলে গরম গরম ভেজে দেব। যতই বানিয়ে রাখি হটপটে, টাটকা গরম গরম ভেজে দেওয়ার একটা আলাদাই স্বাদ আছে। তবে এই থেপলা ভাজতে কিন্তু খুব একটা তেল লাগে না, অল্প করে তেল একটু ব্রাশ করে দিলেই হয়ে যায়। এত মাস পরে বাড়ি ফিরে আবার সংসারে মনোনিবেশ করাটা বেশ চাপেরই, বুঝলেন। সত্যি মানুষকে তার পরিস্থিতির সাথে কেমন মানিয়ে নিতে হয়, তাই না? ওখানে মায়ের হাতে রান্না, সবাইয়ের সাথে থাকা, তখন এক রকমের পরিস্থিতি।
আবার এখানে এসে নিজের সংসার সামলানো, নিজের দায়িত্ব হাতে নেওয়া, সেটা আবার আর এক পরিস্থিতি। চলুন, থেপলার আটাখানা মাখা হয়ে গেছে, বাইরেটা থেকে একটু ঘুরে আসি, অনেকক্ষণ ঘরের ভিতরে আছি। সন্ধে এখন 6:30 মতো বাজে, তবু কেমন আলো দেখেছেন চারদিকটা। কিছুক্ষণ আগে ডেলিভারি বয় ফোন করেছিল, কর্তামশাইয়ের জন্য আর আমার জন্য কিছু জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটাই দিয়ে গেছে। চলুন রেখে দিয়ে ছাদ থেকে একটু ঘুরে আসি। তুলসী গাছগুলো একেবারে যাতা অবস্থা হয়ে গিয়েছিল জানেন, জল শুকায়নি কিন্তু কেমন পোকা ধরে গিয়ে কুঁকড়ে গিয়েছিল পাতাগুলো। নিজের হাতে বসানো গাছগুলোর এই অবস্থা দেখে বড় কষ্ট হয়েছিল। তবে চাল আর ডাল ধোয়া জল দেওয়ার পর চমৎকারই হয়ে গেছে। সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা কাজ করবে। পাতাগুলো বড় বড় তো হয়েইছে, সুস্থ সবলও হয়ে গেছে। চলুন মিনিট 10 বসা যাক, একটু সূর্যাস্তের শোভা দেখে নিচে নামবো। এখন সন্ধে 7টা মতো বাজে। ছাদ থেকে নেমে ঘরে দৌড়ে ধূপ ধুনো দেখিয়ে পার্সেলগুলো নিয়ে বসেছি, জিনিসগুলো ঠিকঠাক এলো কি না সেগুলো দেখার জন্য। কুর্তিটা বেশ সুন্দরই এসেছে জানেন, কোয়ালিটিটাও বেশ ভালো, হাত দিয়ে তো পিওর সুতিই লাগছে। আর এই প্যান্টগুলো অর্ডার দিয়েছিলাম। ওনার তো বাড়ির সবার জন্য ভাবার হলেও নিজের জন্য ভাবার আর সময় থাকে না, তাই এই দিকটা সব সময় আমাকেই দেখতে হয়। বাহ, চমৎকার কোয়ালিটি এসেছে, দেখলে আশা করি ও খুব খুশি হবে। চলুন একটু চা করে নেওয়া যাক। সন্ধেবেলায় খুব একটা চা খেতে ইচ্ছে হয় না, কিন্তু সময় কাটানোর জন্য চায়ের জুড়ি মেলা ভার। চা আর দুটো নেড়ো খেয়ে ভাবছি কাল লাঞ্চের জন্য একটু কাজটা এগিয়ে রাখবো। একটা মোচা কেনা হয়েছিল, 2 দিন ধরে পড়ে আছে মোচাটা, কিছুটা ছাড়িয়ে নেব, নিয়ে কেটে রেখে দেব, সকালে একটু কাজটা এগিয়ে থাকবে। কাটা হয়ে গেলে একটু নুন এবং হলুদ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেব, ভালো থাকবে এবং যে কষটা থাকে মোচার সেই কষটাও উঠে যাবে। তবে মোচা ছাড়ানোর আগে হাতে অবশ্যই কিন্তু মনে করে তেল মাখা দরকার, না হলে মোচার রস হাতে লেগে গেলে আর কিছুতেই উঠতে চাইবে না। চলুন এই কাজটাও মিটলো, সব রেখে আসি রান্নাঘরে। রাত 8:30 বাজে, কর্তামশাই ফিরে পড়েছে। এবার ডিনারটা বানিয়ে নিলেই আজকের মতো ছুটি। আবার কাল থেকে কর্তার অফিসের ডিউটি, সাথে আমারও। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।